জয়গুরু বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো অনেক দিন পর আসলাম গল্প করতে। আসলে কি বলুন তো, এই সরস্বতী পুজোর কাজ দোকান বাড়ি করে আর পারা যাচ্ছে না। তার মধ্যে মানে অঘটনের ওপর অঘটন ঘটেই যাচ্ছে, যে কারণে আর মানে সব দিক দিয়ে ভেঙে পড়া আমি আর ভালো লাগছে না। তাই আজকে একটু আসলাম নিজেকে একটু ফ্রেশ করতে, আপনাদের সঙ্গে গল্প করতে, মনের কথা শেয়ার করতে। তো চলুন আপনাদের সঙ্গে কিছু গল্প করি, একটু আনন্দ করি। আনন্দ আর কি করবো, একটার পর একটা অঘটনের পর আর ভালো লাগে না। তাই আপনাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করতে এসেছি। তো চলুন আপনাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করি। গত 15-20 দিন ধরে বাড়িতে এমন কিছু হচ্ছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। এদিকে মেয়ের মাধ্যমিক পরীক্ষা, আবার এদিকে সরস্বতী পুজো। মানে আমি না বাড়ি থাকতে পারছি না, আমি কিছু করতে পারছি। মানে এমন পরিস্থিতি না যে তাকে বলে বোঝানোর মতো না, বুঝছেন? আর কি বলবো, কথা আপনাদের সঙ্গে কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। সেদিন ছিল বৃহস্পতিবার। প্রতিদিনকার মতো আমিও সেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল 7:30টার সময় গিয়ে দোকানটা খুলি। হঠাৎ দেখলাম কর্তা ফোন করেছে। আসলে সেদিনকে কর্তা এখানেই ছিল না, কর্তা ছিল সেই মেদিনীপুরে, অনেক দূরেই ছিল। যে সেই কথাটা শুনে আসবে সেও আসতেও পারেনি। তা আমি যথারীতি দোকানে ছিলাম, দোকান খুললাম, সব কিছু গোছালাম। আর যেহেতু বৃহস্পতিবার সেদিনকে দোকানে খুব চাপ থাকে, তো তাড়াতাড়ি করে আমি ফুলের প্যাকেটও তাড়াতাড়ি করে সাজাতে শুরু করলাম। সাজানোর পর বেলা 9টা নাগাদ কর্তা দেখলাম আবার ফোন করলো। সে সময় আমি ফোনটা ধরতে পারিনি, প্রথমেই বললাম খুব ব্যস্ত ছিলাম। তা ব্যস্ততার কারণে যখন দেখলাম যে অনেকবার ফোন করছে, ফোন তুলতে পারছি না, শেষমেশ বেলা 11টার সময় আমি আবার ফোন করলাম যে কী এতবার ফোন করছো, কী ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? বলছে হ্যাঁ আমি ঠিকঠাকই আছি, কোনো অসুবিধা নেই, তোমাকে একটা কথা বলার ছিল। যে হ্যাঁ বলো, কী অসুবিধা, কী কথা? তখন বলছে আমার স্বামীর মামা হঠাৎ মারা গেছেন। এই হচ্ছে শুরুয়াত। যে শুনলাম মারা গেছেন, মনটা খারাপ হয়ে গেল। মানুষটা ভালোই ছিলেন, কিন্তু উনি একটু মেন্টাল ছিলেন, মাথাটা ওনার খারাপ ছিল। তাও মামা তো, শুনে সত্যি খুব খারাপ লাগলো যে হঠাৎ উনি সেদিনকে মারা গেছেন। তা বাড়িতে এসে কথাটা বলার পর আমার দুই মেয়ে বলছে, আসলে আমরা দুই মেয়ে দেখিনি ওর মামাকে, আর আমরাও কোনোদিন চট করে অত করে যাইনি ওই মামা বাড়িতে, কারণ মামা বাড়ির অবস্থা খুবই খারাপ। তো ও যায়নি যে আমরা যাব, মামি অপ্রস্তুত হয়ে যাবে, আবার কোনো অসুবিধা হবে, যে কারণে আমাদেরকেও অত করে নিয়ে যায়নি। তো যাই হোক, আমার পক্ষে তো একা যাওয়া সম্ভব না মামা বাড়িতে। তো আমার ভাসুর, আমার শাশুড়ি ব্যারাকপুর থেকে টানা চলে গেছিলেন মামা বাড়িতে, আমাদের মামা শ্বশুরের বাড়ি ভদ্রেশ্বরে। তো সেখানে গিয়ে সবাই টাকা করছে, আর এই দিক থেকে আমার দেওরের বউ দুজনে মিলেই গেছিলো, সেখানে গিয়ে দেখা করে এসছে। এই তো হলো বৃহস্পতিবারের কথা। বৃহস্পতিবার পরের দিন ছিল শুক্রবার, সেদিনও মামাবাড়ি নিয়ে একটু কথা আলোচনা হচ্ছিল। ঠিক তার পরের দিন শনিবার দিন বিকেলবেলা হঠাৎ খবর আসলো বিকেল 4টের সময় আমার মাসি শ্বশুর মারা গেছেন। আসলে মামা শ্বশুর মারা গেছেন শুনে ওনার স্ট্রোক হয়ে যায়, এবং উনি শুক্রবার দিন হসপিটালে ভর্তি হন, এবং সেখানেও মাসি শাশুড়ি মারা যান। উনি আবার থাকেন নবদ্বীপে। মানে বুঝতে পারছেন, একটা গেল আর একটা, মানে পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটিটা কেমন সরে যাচ্ছে। মানে একটা অঘটন ঘটে গেল, আবার একটা অঘটন। তাও সেই নবদ্বীপে কথা তো তখনও আসেনি। তাই বললাম তুমি কবে আসবে? মানে দেখছি, তারাও আমি কবে আসছি দেখতে পাই। এখানে কাজটা সরস্বতীর কাজ তো, শেষ মুহূর্ত, কাজ শেষ না করে উনি আসতেও পারছেন না। এইভাবে গেল শনিবার দিন। রবিবার দিন আমাদের গোষ্ঠীর মিটিং ছিল, তো আমি আমার যথারীতি রাত্রিবেলা 8:30টার সময় গোষ্ঠীর মিটিংয়ে যাই। সেখানে গিয়ে কথাবার্তা বলে আসি, এবং আমার জেঠি শাশুড়ির অবস্থা খুবই খারাপ ছিল। তাও নাকি উনি অনেকটা সুস্থই ছিলেন, সবার সঙ্গে কথা বলছিলেন,
সবাইকে দেখে চিনতে পারছিলেন না, তবুও কথা বলতেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করতেন, এরকমই ছিলেন। তো রবিবার দিন রাত্রিবেলা 8:30টার সময় আমি দেখে আসলাম যে আমার জেঠি শাশুড়ি ভালোই আছে, সুস্থই আছেন। আমি বাড়ি আসার আধ ঘন্টা পর শুনলাম উনিও মারা গেছেন। পর 3টে মৃত্যু আমাদের বাড়িতে। ঠিক আছে, আমার তো শুনে সাথে সাথে আমি আবার গেলাম, গিয়ে জেঠি শাশুড়িকে দেখে আসলাম। দেখে আসার পর মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেল যে আমি বলে বোঝাতে পারছি না। মানে একসঙ্গে 3টে কীভাবে সম্ভব? তাও ভগবানের নাম নিয়ে যাও দিনকাল ঠিকঠাকই যাচ্ছিল। তার ঠিক 4 দিন পর শুনতে পেলাম আমার শাশুড়ির কাকা মারা গেছে। বুঝতে পারছেন কী অবস্থা, কী পরিস্থিতিতে আছি। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করুন আমরা যেন এই পরিস্থিতি তাকে তাড়াতাড়ি করে উঠতে পারি, কারণ একটার পর একটা অঘটন না, আর সত্যি ভালো লাগছে না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। এটা আমার নতুন চ্যানেল। গত 2খানার যে চ্যানেল ছিল সেই চ্যানেল দুটো একাই উড়ে গেল। কী করে হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর আবার ফোনের দোকানে যাই, সেখানে গিয়ে একজন চেনা পরিচিতের সঙ্গে সব কিছু ঠিকঠাক করে, এটা আমার নতুন চ্যানেল।